নভেম্বরের নির্বাচনে নিজেকেই সেরা যোগ্য প্রার্থী হিসেবে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রতি অনাস্থা সহ খোদ ডেমোক্রেট দলে বাড়ছে অসন্তোষ। এতে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের দিকে নজর ডেমোক্রেটদের, এমনটাই বলছে দেশটির বিভিন্ন জরিপ। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানের প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার জন্য সেরা প্রার্থী হিসেবে দাবি জো বাইডেনের। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ওয়াশিংটনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলন শেষে প্রায় 1 ঘন্টা একক সংবাদ সম্মেলনে বাইডেন পুনর্নির্বাচনের ঘোষণা দেন। ট্রাম্পকে হারাতে আমি সেরা প্রার্থী। আমি শারীরিকভাবে সুস্থ আছি, প্রতিদিনই কাজের পরীক্ষা দিচ্ছি। বাইডেনের সংবাদ সম্মেলনে তার রাজনৈতিক জীবন, প্রেসিডেন্টের দায়িত্বকাল, দ্বিতীয় দফা নির্বাচনে প্রার্থী হওয়া সহ দেশ বিদেশের নানা বিষয় উঠে আসে। এদিকে আগামী নভেম্বরের অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাইডেনকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা ডেমোক্রেট শিবিরে। দলের নেতাকর্মী ও সমর্থকদের সংখ্যায় ফেলেছে বাইডেনের বয়স ও শারীরিক সুস্থতা ইস্যুটি। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে বিতর্কে খারাপ পারফরমেন্সের পর থেকে প্রতিনিয়ত শুধু প্রতিপক্ষ নয়, ডেমোক্রেট দলের নেতারাও অস্বস্তিতে ফেলেছেন জো বাইডেনকে। ক্রমাগত সরে দাঁড়ানো চাপ বাড়ার মধ্যে বিশ্লেষকরা বলছেন তার রাজনৈতিক অবস্থানের ব্যাপক অবনতি হচ্ছে। বিকল্প হিসাবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের দিকে নজর অনেকের। সাম্প্রতিক বিভিন্ন জরিপ বলছে নির্বাচনে বাইডেনের চেয়ে কামালাই ভালো করতে পারেন, তবে ট্রাম্পের বিপরীতে কতটা সক্ষম হবে কামালা সে প্রশ্ন উঠছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।